আধুনিক টি-20 ক্রিকেটকে বলা হয় ব্যাটসম্যানদের খেলা, কেননা এখানে বোলারদের থেকে ব্যাটসম্যানদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়। কেননা বোলারদের করা প্রত্যেকটি বলকে 4 ছক্কা হাঁকিয়ে গ্যালারি মারতে থাকে ব্যাটসম্যানরা। এছাড়াও ব্যাটসম্যানরা বোলারদের প্রত্যেকটি বলকে 4 ছক্কা হাঁকিয়ে তুলে নেন তাদের ক্যারিয়ারের দ্রুততম 50 কিংবা সেঞ্চুরি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেও এর ব্যতিক্রম নয়। আইপিএল ক্রিকেট ইতিহাসেও অনেক ব্যাটসম্যান আছে যারা বোলারদের বলগুলোকে তুলোধনা করে পিটিয়ে তুলে নিয়েছেন তাদের ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকানো 5 জন ব্যাটসম্যান সম্পর্কে। এ তালিকার 5ম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান ট্রাভিস হেড। ট্রাভিস হেড মানেই যেন আধুনিক ক্রিকেটের একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান। বিশ্বের যত বড়ই বলার হোক না কেন, সেই বলারকে 4 ছক্কা হাঁকাতে দ্বিধাবোধ করেন না ট্রাভিস হেড। ট্রাভিস হেড তিনি যতক্ষণ স্ট্রাইক প্রান্তে থাকেন ততক্ষণ আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে থাকেন। 2024 আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছিলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিপক্ষে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর বোলারদের বিপক্ষে সেই দিন মাত্র 39 বলে সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি এই হার্ডিটার ব্যাটসম্যান ট্রাভিস হেড। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর বোলারদের বিপক্ষে 8টি ছক্কা এবং 9টি 4 হাঁকিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান ট্রাভিস হেড। মাত্র 38 বলে সেঞ্চুরি হাঁকিয়ে তালিকার 4র্থ স্থানে রয়েছে ডেভিড মিলার। সাউথ আফ্রিকান ক্রিকেটের বাঁহাতি এই হার্ডিটার ব্যাটসম্যান ডেভিড মিলার 2013 সালের আইপিএল এ খেলছিলেন কিং 11 পাঞ্জাবের হয়ে এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের বিপক্ষে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের বিপক্ষে সেই দিন ব্যাটিং তাণ্ডব দেখিয়েছিলেন বাঁহাতি এই হার্ডিটার ব্যাটসম্যান ডেভিড মিলার। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর বোলারদের বলগুলোকে সেই দিন তুলোধনা করে পিটিয়েছিলেন পাঞ্জাব কিংসের বাঁহাতি এই ব্যাটার ডেভিড মিলার। ডেভিড মিলার সেই দিন আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করছিলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের বিপক্ষে এবং 7টি ছক্কা আর 8টি 4-এর সাহায্যে মাত্র 38 বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন ডেভিড মিলার। আইপিএল ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ডেভিড মিলার। 3 নম্বর স্থানে রয়েছে ইউসুফ পাঠান। ইন্ডিয়ান ক্রিকেটের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান সেই দিন রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাটিং করতে নেমেছিলেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাটিং করতে নেমে সেই দিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকে রাজস্থান রয়্যালসের এই ব্যাটার ইউসুফ পাঠান। একের পর এক 4 ছক্কা হাঁকাতে থাকে সেই দিন রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের বলগুলোকে সেই দিন তুলোধনা করে পিটিয়ে একের পর এক বলগুলোকে গ্যালারি ছাড়া করেছিলেন ইউসুফ পাঠান এবং 8টি ছক্কা আর 9টি 4-এর সাহায্যে মাত্র 37 বলে সেই দিন সেঞ্চুরি পূরণ করেছিলেন ইউসুফ পাঠান এবং গড়েছিলেন তার নামের পেছনে আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ইউসুফ পাঠানের এই সেঞ্চুরি ছিল আইপিএল ইতিহাসে সবার প্রথম সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এ তালিকার 2য় স্থানে রয়েছে মাত্র 14 বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে চলতি 2025 আইপিএল এ মাত্র 35 বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী। আইপিএল ইতিহাসে মাত্র 14 বছর বয়সে এই ক্রিকেটার সেঞ্চুরি হাঁকায়, তা আবার গুজরাট টাইটান্সের বিপক্ষে। রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ওপেনিং এ ব্যাটিং করতে নেমেছিলেন বাঁহাতি এই ব্যাটার বৈভব সূর্যবংশী। এত অল্প বয়সের এক ক্রিকেটারকে দেখে কেউ হয়তো ভেবেছিল না সেই দিন মাত্র 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী হাঁকিয়ে ফেলবেন ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম এক সেঞ্চুরি, এমনকি আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। আইপিএল ক্যারিয়ারে নিজের মাত্র 3য় ম্যাচ খেলতে নেমেছিলেন বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিপক্ষে ওপেনিং এ ব্যাটিং করতে নেমে মাত্র 35 বলে 11টি ছক্কা এবং 7টি 4-এর সাহায্যে এই দিন এবং আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়ে বৈভব সূর্যবংশী। আইপিএল ক্যারিয়ারে ক্রিস গেলের হাঁকানো 30 বলের সেঞ্চুরি রেকর্ডের দিন ভাগ বসাতে চেয়েছিলেন বৈভব সূর্যবংশী। একটুখানিকের জন্য হয়তো ক্রিস গেলের সেঞ্চুরিতে ভাগ বসাতে পারেনি বৈভব সূর্যবংশী, তবে হাঁকিয়ে ফেলেছিলেন এই দিন আইপিএল ক্যারিয়ারের 2য় দ্রুততম সেঞ্চুরি। শুধু দ্রুততম সেঞ্চুরি করেছিলেন না বৈভব সূর্যবংশী, এই দিন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবেও আইপিএল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছিলেন বৈভব সূর্যবংশী। তালিকার একেবারে টপ পজিশনে রয়েছে মাত্র 30 বলে সেঞ্চুরি হাঁকানো দ্য ইনোভাস নামে পরিচিত ক্রিস গেল। 2013 সালের আইপিএল এ পুনে ওরিয়ার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হয়ে। সেদিন আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেল। পুনে ওরিয়ার্সের বোলারদের বলগুলোকে সেই দিন তুলোধনা করে পিটিয়েছিলেন দ্য ইনোভাস বস। একের পর এক 4 ছক্কার ঝলক দেখিয়েছিল সেই দিন আইপিএল গ্যালারি। পুনে ওরিয়ার্সের বোলারদের বলগুলোকে সেই দিন মাটিতে ফেলতেই দেয়নি ক্রিস গেল। প্রত্যেকটি বলগুলোকে এই দিন 4 ছক্কা হাঁকায় ইনোভাস বস। লাইভ ম্যাচেও এই দিন যেন হাইলাইট খেলা দেখছিলাম
আইপিএল গ্যালারি। যেমন ভাবে একের পর এক 4 ছক্কাগুলো হাঁকাচ্ছিলেন দ্য ইউনিভার্স বস, তার খেলা দেখে মনে হচ্ছিল এদিন যেন ছক্কার খেলা দেখতে এসেছে আইপিএল গ্যালারিতে। পুনে ওরিয়ার্সের বিপক্ষে সেদিন বেশ কয়েকটি রেকর্ডও গড়েছিলেন ইউনিভার্স বস। মাত্র 30 বলে সেই দিন সেঞ্চুরি হাঁকায় ক্রিস গেল। পুনে ওরিয়ার্সের বিপক্ষে সেই দিন মাত্র 66 বলে 175 রানের বিধ্বংসী ইনিংসও খেলেন ইউনিভার্স বস এবং শেষ পর্যন্ত 175 রানে অপরাজিত থাকে ইউনিভার্স বস, যা আজ পর্যন্ত ভাঙতে পারেনি ক্রিস গেলের এই রেকর্ডটি। তো বন্ধুরা, আইপিএল ইতিহাসে ক্রিস গেলের মাত্র 30 বলের এই সেঞ্চুরি রেকর্ড কি ভাঙতে পারবে কোন ক্রিকেটার? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আইপিএল এর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।